হে গাইস, দিস ইজ রাশেদ আর আমি আবার আসতেছি আপনাদের নতুন কিছু শেখানোর জন্য। আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ওয়েব পেজকে আপনি কিভাবে পিডিএফ এ ফরম্যাট করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে জাস্ট কয়েকটা স্টেপ নিতে হবে, যেটার মাধ্যমে আপনি একটা ওয়েব পেজকে পিডিএফ আকারে ফরম্যাট করতে পারেন। আসলে এটা কি কাজে লাগে? পিডিএফ না করলে আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের একটা পুরো পেজ পিডিএফ আকারে সেভ করে রাখতে হয় আমাদের স্টাডির ক্ষেত্রে। সো আমরা এটা কিভাবে করতে পারি? আসলে কয়েক কাজেতেই আমরা অনেকগুলো কাজেতেই এটা করতে পারি, বাট আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা অনেক সহজ এবং যে কেউ করতে পারবে অনেক সহজে। সো দেখা যাক কিভাবে করবে। আমরা জাস্ট আমাদের ওয়েব পেজ, যেইটা ওয়েব পেজ আমাদের পিডিএফ ফরম্যাট করতে হবে, সেই ওয়েব পেজে যাব এবং যাওয়ার পর আপনাকে টুলসে যাইতে হবে। টুলসে গিয়ে অ্যাডভান্সে ক্লিক করে আপনাকে ডান পাশে এখানে সার্চ অল অ্যাডভান্সে ক্লিক করে পিডিএফ লিখে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে আপনার যেখানে হবে সেভ অ্যাজ এ পিডিএফ এবং অনেকগুলো পিডিএফ ফরম্যাট চলে আসে। তো আমাদের কোনো দরকার নেই, জাস্ট সেভ অ্যাজ এ পিডিএফ এটা নিতে হবে, নিয়ে ইনস্টল করে দিতে হবে। ইনস্টলে ক্লিক করলে আপনার জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা এবং হয়ে গেছে, জাস্ট 2 সেকেন্ড লাগলো। হয়ে গেলে আপনার এখানে রিস্টার্ট যাবে, আপনি জাস্ট রিস্টার্ট দিবেন, আপনার ফায়ারফক্স রিস্টার্ট হবে, আপনার কম্পিউটার না ফায়ারফক্স রিস্টার্ট হবে। হওয়ার পর জাস্ট আপনি এটাকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে আপনার উইকিপিডিয়ার পেজটা চালু হয়ে গেছে। আর একটু রিলোড নিব, নেওয়ার পর আপনার যা করতে হবে, আপনার এই ফায়ারফক্স অথবা আপনার গুগল ক্রোম যেটা ইউজ করেন ব্রাউজারে, দেখবেন যে আপনার এই ধরনের একটা চিহ্ন আসছে। আমি ফায়ারফক্স নাইটলি ইউজ করি, সেক্ষেত্রে আমার বাম পাশে এখানে চলে আসছে সেভ অ্যাজ এ পিডিএফ, এইটা চলে আসবে। এখন আপনাকে এটা পেজটাকে জাস্ট পিডিএফ ফরম্যাট করতে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে, জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড ওয়েট। আপনাকে 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করতে হতে পারে, আসলে এটা ডিপেন্ড করে আপনার পেজে কতগুলো লেখা আছে। হ্যাঁ, ওটাতে ক্লিক করার পর সাথে সাথে আপনার ডাউনলোড ম্যানেজারে চলে আসবে স্টার্ট ডাউনলোডিং অটোমেটিকলি, এবং আপনি ডাউনলোড দেবেন এবং পেজটি ডাউনলোড হয়ে গেল অটোমেটিকলি। এবং ডাউনলোড হওয়ার পর আপনি এটাকে দেখতে পাবেন ইন উইকিপিডিয়া। ক্লিক করলেই আপনি জাস্ট ওই পেজটাকে আপনি পুরো পিডিএফ আকারে পাবেন। পিডিএফ আকারে পুরো পেজটাই আপনার এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন আপনার ফিউচারে ইউজ করার জন্য। আসলে আমি একটা পেজ অটোমেটিক্যালি দেখাইলাম, বাট এটা আমার কোনো কাজে আসবে না, সেক্ষেত্রে আর স্টাডি ক্ষেত্রে অনেক কাজে আসে। সো আপনাদের আমি আশা করি যে স্টাডি ক্ষেত্রে এই পদ্ধতিটা ইউজ করে আপনার ওয়েব পেজগুলোকে সেভ করে রাখতে পারবেন অ্যাজ এ পিডিএফ আকারে। আর যদি আপনার সেটিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার সেটিং চাইলে বাড়াতে পারেন, চাইলে কমাতে পারেন। সো আমি বাড়াইয়ে দিলাম, 100% করে দিলাম। এখন দেখেন আমাদের লেখাটা অনেকটা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পিডিএফটা ধরতেছে না। তাই আমি জাস্ট এখানে যদি তুলনামূলকভাবে কমাই দিলাম 75%, এখন দেখেন আমার পুরো পেজটা চলে আসতেছে অ্যাট ওয়ান্স। সো এভাবে আপনি পিডিএফ ফরম্যাট করতে পারেন একটা ওয়েবসাইটকে। আপনি দেখতে চান যে আপনার কনফিউশন হইতেছে যে অরিজিনালি কি সেই পেজটাই, সো আপনি এটাও দেখতে পারেন। এবং লোগো টোগো সবগুলো লোগো এবং অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া সব কিছুই চলে আসবে। দেখেন এখানে উইকিপিডিয়ার লোগো, এখানে উইকিপিডিয়ার লোগো। সো পুরো পেজটাই আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি আশা করতেছি আপনার এটা অনেক উপকারে আসবে স্টাডি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। সো গুড বাই ফ্রম প্রজেক্ট টিম, বাই।